হ্যালো সবাইকে, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা বিশ্ববিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটা স্বনামধন্য স্কলারশিপ সম্পর্কে জানবো। এটা হচ্ছে হোয়াইট-এন্ড-ফিল্ড হফম্যান স্কলারশিপ, যেটা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যারা নতুন স্টুডেন্ট, বিশেষ করে যারা মাস্টার্সের জন্য যাচ্ছেন, তাদের জন্য এই স্কলারশিপটা প্রযোজ্য হবে। এবং এই স্কলারশিপটা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রোগ্রামের ম্যাক্সিমাম ফুল টাইম মাস্টার্স প্রোগ্রামের উপরেই কার্যকর হবে। এখানকার মাস্টার্স প্রোগ্রাম সাধারণত ১ থেকে ২ বছরের জন্য হয়ে থাকে এবং এই প্রোগ্রামটার ডিউরেশন যতটাই হোক না কেন, আপনার স্কলারশিপ সম্পূর্ণ সময়টা আপনাকে কভার করবে। এবং স্কলারশিপটা চলে সাধারণত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে প্রতি বছর। কি সুযোগ সুবিধা আছে স্কলারশিপে? অবশ্যই আপনাকে ফুল ফান্ড দেবে। আপনাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কোনো প্রকার টিউশন ফি দিতে হবে না যদি আপনারা এই স্কলারশিপটা পান। এবং আপনাদেরকে প্রতি মাসে একটা বৃত্তি দেয়া হবে, এবং যদি আমরা বাৎসরিক হিসাব দেখি তাহলে এখানে আপনাকে ১৯,২৩৭ পাউন্ড দেয়া হবে। সেই হিসেবে প্রতি মাসে আপনাকে প্রায় ১,৫০০ পাউন্ড দেওয়া হবে, এবং এই অ্যামাউন্টটা আপনার অক্সফোর্ডে বা ইংল্যান্ডের যেকোনো এক শহরে বসবাসের জন্য এনাফ। স্কলারশিপ আপনাকে কিন্তু কোনো প্রকার হেলথ ইন্সুরেন্স দেবে না, যাতায়াতের কোনো খরচ দেবে না। ইভেন কমনওয়েলথ স্কলারশিপের মধ্যেও বাংলাদেশ থেকে ইংল্যান্ডে যাওয়ার বা আসার প্লেন টিকেটের খরচ দেবে না। এই খরচগুলো আপনাকে নিজে বহন করে নিতে হবে। এই স্কলারশিপে আবেদনের যোগ্যতা। আবেদনের জন্য অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনাকে আগে ইউনিভার্সিটিতে আবেদন করে আসতে হবে। ইউনিভার্সিটিতে আবেদনের যোগ্যতা আপনাকে ফুলফিল করতেই হবে। এজন্য অবশ্যই আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে যে অক্সফোর্ড ইউনিভার্সিটির অ্যাডমিশন ইনফরমেশনের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। হয়তো ভিডিওর লেন্থ অনেক বেশি, কিন্তু আপনারা ভিডিওটা দেখলে আশা করি A to Z সব বুঝতে পারবেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যাবতীয় সকল তথ্য ওই ভিডিওতে আছে। তো আপনাকে যেটা করতে হবে, আপনাকে এই বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লিকেশন করে বিশ্ববিদ্যালয়ে নতুন স্টুডেন্ট হইতে হবে, তাহলে আপনি স্কলারশিপের জন্য যোগ্য হবেন। আপনার মধ্যে দারুণ মোটিভেশন থাকতে হবে, বিশেষ করে আপনার প্রোগ্রামের সাথে। ধরুন যে আপনি সোশ্যাল সায়েন্সে কোনো একটা প্রোগ্রাম নিয়ে পড়াশোনা করতেছেন। তো এই প্রোগ্রামে পড়াশোনা করে আপনি নিজের এবং আপনার দেশের প্রতি কি দায়িত্ব নিতে পারবেন, কি লিডারশিপ ক্যাপাবিলিটি আপনার মধ্যে তৈরি হবে, বা আপনি কি বেনিফিট দিতে পারবেন, এই জিনিসটা আপনার মধ্যে থাকতে হবে। অর্থাৎ ভালো একটা মোটিভেশন থাকতে হবে। এবং এখানে কিছু লিস্টেড দেশ আছে যে দেশের নাগরিকরা এখানে এপ্লাই করতে পারবে বা স্টুডেন্ট এখানে এপ্লাই করতে পারবে। তার মধ্যে আপনাকে থাকতে হবে। অবশ্যই বাংলাদেশ তার মধ্যে ইনক্লুডেড আছে। আপনার মধ্যে ভালো একাডেমিক যোগ্যতা থাকতে হবে। স্পেশালি এখানে আপনার সিজিপি এবং সিজিপি রিলেটেড একাডেমিক যত কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে, সেই অ্যাক্টিভিটিস এর জন্য আপনি অত্যন্ত ভালো হন, সেগুলো আপনাকে ইন্ডিকেট করতে হবে। এবং আপনারা যখন এপ্লাই করবেন তখন আপনাদেরকে সিভি এড করা লাগতে পারে। সেই সিভির মধ্যে আপনারা এই সকল ব্যাপার খুব দারুণভাবে লিখে দিতে পারবেন বা এড করে দিতে পারবেন। এবার আসা যাক স্কলারশিপ এপ্লাই করতে কি ডকুমেন্টস প্রয়োজন হবে। প্রয়োজন হবে একটা অ্যাপ্লিকেশন ফর্ম। সেই অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে আপনি আপনার পার্সোনাল, প্রফেশনাল বা একাডেমিক ইনফরমেশন দিয়ে যাবতীয় সকল ফিল্ডগুলো আপনি ফিল আপ করবেন। প্রয়োজন হবে আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট, আপনার আগের পড়াশোনার, স্পেশালি আপনার ব্যাচেলরের যে নম্বরপত্র, আপনি কোন কোর্সে বা কোন সেমিস্টারে কি রেজাল্ট পেয়েছেন, কি গ্রেড পেয়েছেন, সেগুলো তার মধ্যে উল্লেখ থাকবে। প্রয়োজন হবে একটা স্টেটমেন্ট অফ পারপাস, বা আপনি কেন স্কলারশিপটাতে এপ্লাই করছেন, কেন আপনার স্কলারশিপটা প্রয়োজন, এবং এই স্কলারশিপটা পেয়ে আপনার জন্য, আপনার দেশের জন্য কি বেনিফিট হবে এইটা। এবং অবশ্যই আপনাকে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়েছেন বা অ্যাডমিটেড হয়েছে সেই অ্যাডমিশন লেটার, এইটার প্রমাণ প্রয়োজন হবে এখানে এপ্লাই করতে। প্রয়োজন হবে ইংরেজি ভাষার দক্ষতা। এখানে বলে দেওয়া হয় না যে আপনার ইংরেজি ভাষার টেস্ট কোনটা প্রয়োজন হবে। তবে IELTS বা TOEFL এখানে আশা করি আপনারা এড করতে পারবেন। এবং IELTS এর ক্ষেত্রে আপনার মনে হয় সম্ভবত এখানে 7.0 হলে আপনারা ইজিলি মিনিমাম স্কোরটা আপনার রিচ করতে পারবেন। এছাড়া প্রয়োজন হবে রেফারেন্স লেটার। রেফারেন্স লেটার আপনি আপনার ইউনিভার্সিটির প্রফেসরের কাছ থেকে নিতে পারবেন, যার সাথে আপনার সরাসরি কানেকশন আছে, যিনি আপনাকে ক্লাসে পড়িয়েছেন, বা আপনি যদি তার সাথে রিসার্চ করে থাকেন, আপনার রিসার্চ সুপারভাইজার হলে এটা সবচেয়ে ভালো হয়। কিভাবে আপনারা এপ্লাই করবেন? আগেই বলেছি যে আপনাকে অবশ্যই ইউনিভার্সিটি এপ্লাই করে আসতে হবে। আপনাকে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের যে রিকোয়ারমেন্ট আছে সেগুলো ফুলফিল করতে হবে, সেখানে এপ্লাই করতে হবে। এবং অ্যাপ্লিকেশনের সময় আপনি যে এই স্কলারশিপটাতে এপ্লাই করবেন, এটার একটা ইন্টারেস্ট ক্লিক করতে হবে, অর্থাৎ আপনাকে এইটা ইন্টারেস্ট শো করতে হবে। এছাড়াও এই বিশ্ববিদ্যালয়ে আরও বিভিন্ন স্কলারশিপ আছে, সেক্ষেত্রে আপনি বিভিন্ন স্কলারশিপেও এপ্লাই করতে পারবেন। যাই হোক, তো এই স্কলারশিপ অ্যাপ্লিকেশনের সময় আপনাকে যাবতীয় ডকুমেন্ট যেগুলো বললাম সেগুলো আপনাকে ফুলফিল করতে হবে এবং সেগুলো আপলোড দিতে হবে। আপনি যদি শর্টলিস্ট হন তাহলে তারা আপনাকে একটা ইন্টারভিউর জন্য ডাকবে, এবং ইন্টারভিউ থেকে আপনাকে সরাসরি তারা ফাইনাল রেজাল্ট দেবে যে আপনি স্কলারশিপটা পাচ্ছেন কিনা। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।